তোমরা যারা নতুন ড্রয়িং শেখা শুরু করেছো তাদের যে বিষয়গুলো জানাটা খুব জরুরি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে লাইন, সার্কেল, ওভাল প্র্যাকটিস করবে, তোমরা কিভাবে হাতটাকে ফ্রি করে নিবে সেই ব্যাপারগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি এই বিষয়ে আরো ডিটেলস কিছু বিষয় নিয়ে কথা বলবো, যাতে তোমরা এই যে ড্রয়িং এর বেসিক বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি ভালোভাবে রপ্ত করতে পারো এবং পরবর্তী যে ড্রয়িংগুলো আমি শেখাবো বা তোমরা যে ড্রয়িংগুলো করবে বা স্কেচ ও শেডিং এর ক্ষেত্রে তোমাদের যাতে আর পরবর্তীতে কোনো রকম কোনো প্রবলেম যাতে না আসে, তোমাদের হাতের উপর যেন কন্ট্রোল ফিরে আসে এবং তোমাদের হাতটা যেন অনেক ফ্রি হয়ে যায়, সেই বিষয়গুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। ঠিক আছে, ক্লাস শুরু করা যায়। দেখো, এখানে আমি কিছু বিষয় এঁকে রেখেছি, আমরা আজকে বেসিক্যালি এই ব্যাপারগুলাই প্র্যাকটিস করব। প্রথমে আসি লাইন। লাইনের জন্য আমরা গত ক্লাসে কি শিখিয়েছিলাম? আমরা বাম থেকে ডানে, ডান থেকে বামে, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে কিভাবে আমরা লাইন প্র্যাকটিস করব। আজকে দেখো আমরা নির্দিষ্ট একটা বক্স তৈরি করে, দেখো এটাও কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করছি। ঠিক আছে, এই যেভাবে আমরা ফ্রি হ্যান্ডে একটা বক্স বানিয়ে নিব। ওকে, এখন দেখো এই বক্সের মধ্যে আমরা কিভাবে লাইন টানবো। এই যে দেখিয়েছিলাম না উপর দিক থেকে নিচে কিভাবে আমরা লাইনটা টানবো। আমরা উপর দিক থেকে নিচে, দেখো এই, তাহলে উপর দিক থেকে নিচে, এবার নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে আমরা একটা নির্দিষ্ট বক্সের মধ্যে এটাকে প্র্যাকটিস করব যতটা বেশি পারা যায়। দেখো এরকম লাইন আঁকাবাঁকা যাবে, কিন্তু যত তোমরা প্র্যাকটিস করবে তখন আর লাইন আঁকাবাঁকা যাবে না। ঠিক আছে, এভাবে একটা বক্স ক্রিয়েট করে এভাবে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে লাইন প্র্যাকটিস করবে। এবার দেখো এই যে এই পাশ থেকে আমরা কিভাবে দেখিয়েছিলাম, যেভাবে লাইন দেখিয়েছিলাম বাম থেকে ডানে আমরা লাইনগুলোকে দিচ্ছি। এবার ডান থেকে বামে, এতক্ষণ আমরা বাম থেকে ডানে, এবার ডান থেকে বামে, এভাবে আমরা লাইনগুলোকে প্র্যাকটিস করব যত বেশি পারা যায়। যখনই আমরা ফ্রি টাইম পাবো আমরা তখন এই জিনিসগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে এভাবে করলাম। এখন দেখো আমি আবার আরেকটা বক্স তৈরি করি। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে দেখো পেন্সিলটাকে এভাবে ধরে এই উপর থেকে নিচের দিকে আমি প্রথমে লাইনগুলোকে টানছি। খাতাটাকে একদম মানে পেজকে সরানো যাবে না বা চেঞ্জ করা যাবে না, ওই অবস্থার মধ্যে আমরা লাইনগুলোকে টানবো। এভাবে আমরা নিচ থেকে এবার উপর দিকে করব। ঠিক আছে, দিলাম। এখন খাতাটাকে চেঞ্জ না করে এভাবে আমরা কি করব, এই যে দেখো এই এভাবে প্র্যাকটিস করব প্রথমে। তাহলে হাতটা ফ্রি হয়ে যাবে। এবার এই যে দেখো খাতা চেঞ্জ করা যাবে না, এই যে জাস্ট নিচের দিক থেকে এই উপরের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে পেন্সিলটাকে এভাবে ধরলে তাহলে লাইনগুলো আর বাঁকা যাবে না। এভাবে যদি ধরো তাহলে তোমার হাত কেঁপে যাবে বা বাঁকা চলে যাবে। এই যে দেখো, এই যে যখন আমি এভাবে আঁকার চেষ্টা করছিলাম হাত কেঁপে যাচ্ছিল, তাই না? তাহলে যে কোনো লাইন এই যেভাবে দেওয়ার সময় এভাবে তোমাদের সুবিধা মতো তোমরা হাতের অবস্থা বা হাতের যেভাবে পেন্সিলটাকে ধরবে এই জিনিসটাকে তোমরা চেঞ্জ করে নিয়ে তোমাদের সুবিধা মতো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এভাবে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এটাও প্র্যাকটিস করবে। এখন দেখো আমি আরেকটা বক্স তৈরি করি। ঠিক আছে, এখন দেখো এটা আমাদের যখন আমরা পার্সপেক্টিভের ড্রয়িং করব, যখন আমরা কাছ থেকে দূরের জিনিস যখন বুঝাবো, তখন আমাদের এই ধরনের লাইনিংটা বা এই ধরনের ব্যাপারটা আমাদের অনেক উপকারে আসবে যদি আমরা আগে থেকেই প্র্যাকটিস করে রাখি। দেখো আমি প্রথমে একটা এভাবে লাইন দিলাম, এখানে যতটুকু দূরত্ব এই যে লাইনের মধ্যে, পরের লাইনটাকে আমি তার চাইতে কিছুটা কাছে দিব, তারপরে আরো কিছুটা কাছে, এরপর আরো কিছুটা কাছে, এরপরে এই যেভাবে যত সামনের দিকে যাচ্ছি আমি কি করছি, লাইনগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে এগুলোকে একদম কাছাকাছি নিয়ে আসছি। ঠিক আছে, এভাবে যেতে 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 একদম উপরে যখন যাবে তখন একটা লাইনের সাথে আরেকটা লাইনকে কি করা যাবে না, আর আলাদা করা যাবে না। ঠিক আছে, এভাবে আমরা ড্রয়িং প্র্যাকটিস করব। এরপর দেখো এখন আমি কি করছি, এখন আমরা শুধুমাত্র লাইন নিয়ে কাজ করছি। ঠিক আছে, এবার আমি আরেকটা বক্স বানাই, আরেকটা চতুর্ভুজ দিলাম। ঠিক আছে, এখন দেখো আমি এখানে কি করব, এখানে আমি এই যে দেখো এই এই এভাবে করে আমি জিগজ্যাগ লাইন দিব। ঠিক আছে, সেম ভাবে তুমি আরেকটা বক্স তৈরি করো। তারপরে এই উপর থেকে নিচ থেকে এবার উপরের দিকে যাব। এতক্ষণ আমি উপর থেকে নিচের দিকে আসছিলাম, তাহলে এবার যাব এভাবে।
তাহলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এভাবে কি করব, লাইন প্র্যাকটিস করব। ঠিক আছে, দিলাম। এখন আমি আরেকটা চতুর্ভুজ বানাই। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে দেখো এইরকম কার্ভ লাইন, তোমরা ড্রয়িং এর মধ্যে এই ধরনের কার্ভ লাইনের অনেক কিছু দেখতে পাবে। ঠিক আছে, দিলাম। এখন দেখো আমি নিচ থেকে উপরের দিকে দিব, এতক্ষণ দিছি উপর থেকে নিচের দিকে, এখন দিব নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, এখন দিব বাম থেকে ডানে। ঠিক আছে, এরপর দিব কি ডান থেকে বামে। তাহলে আমাদের সব দিক থেকে লাইন প্র্যাকটিস করা হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করবে, এখন হচ্ছে দেখো আমরা এখন যেটা করবো সেটা স্কেচের ক্ষেত্রে খুব কাজে লাগে, শেডিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা, এই লাইনটা অনেক কাজে লাগে। যেমন দেখো প্রথমে হচ্ছে এই যে দেখো আমি ছোট 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 করে করে এইভাবে দিলাম বাম থেকে ডানে। এবার দিব কি ডান থেকে বামে। ঠিক আছে, এখন আমি হালকা থেকে গাঢ়র দিকে যাবো। এই যে দেখো প্রথমে দিচ্ছি এই হালকা লাইন, হালকা থেকে আস্তে 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 আমি পেন্সিলের উপর চাপটা দিচ্ছি আস্তে আস্তে, যাতে এটা কি হয়ে যায়, ডার্ক হয়ে যায়। এই যে দেখো যত এই পাশে নিয়ে আসছি কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল। ঠিক আছে, সেম ভাবে আমি কি করছি, ডান থেকে বামে দিব। প্রথমে হালকা লাইন, তারপর একটু একটু করে আমি চাপটা দিচ্ছি, তারপর আরো, দেন এই পাশে যখন আসছি আমার কি হয়ে গেল, এটা একেবারে ডার্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবেও আমরা কি করব, লাইন করব। এখন দেখো আরেকটা লাইন, এই যে এই লাইনটাকে আমরা কি করব, আরেকটু এই মানে ঘরটা দিব উপরের দিকে, নিচের দিকে লাইনটাকে ছুঁড়ে মারবো। এই 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 এভাবে আমরা লাইনগুলোকে প্র্যাকটিস করব। এই ঘরটা উপরে, হ্যাঁ ঘরটা উপরে দিয়ে এভাবে লাইনগুলোকে আমরা কি করব, ছুঁড়ে মারবো। এই ঠিক আছে, সেম ভাবে এখন নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারবো। এই ঠিক আছে, তাহলে এই যে আরেকটা পেলাম। এখন আমি কি করব, পাশ থেকে দিব, এই এখানে ঘরটা দিয়ে এই তারপর এই পাশ থেকে। ঠিক আছে, এভাবে আমরা লাইনগুলোকে প্র্যাকটিস করব। তারপরে এই যে দেখো এই উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এভাবে আমরা পেন্সিলটাকে এভাবে করে ধরে এই এই মানে এই যে এই লাইনটাকে আমি একদম কাছাকাছি দিচ্ছি, জিগজ্যাগ লাইনটাকে আমি এভাবে দেখো কাছাকাছি কাছাকাছি দিচ্ছি। হ্যাঁ, এটাও একটা প্র্যাকটিস করলে আমাদের স্কেচ করতে খুব তাড়াতাড়ি আমাদের স্কেচের ব্যাপারটা হয়ে যাবে, স্কেচ শেডিং এর ব্যাপারগুলো খুব দ্রুত হয়ে যাবে এবং লাইনগুলো অনেক সুন্দর করবে এভাবে যদি আমরা প্র্যাকটিসটা যদি করি। সেম ভাবে এই যে দেখো এই কাছাকাছি, এই যে এই লাইনটাকেই, এই জিগজ্যাগ লাইনটাকে কাছাকাছি, এই এই বাম থেকে ডানে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে, এভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে এই তো গেল আমাদের লাইনের বিষয়। আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের, আমরা যখন ড্রয়িং করবো, স্কেচ করবো, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে লাইনগুলোকে একটু এই এভাবে এভাবে করে আমরা বাম থেকে ডানে, তারপর আবার কি ডান থেকে বামে, এভাবে একটু বড় একটু ছোট। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করব। তাহলে গেল। এখন আমরা করব কি, ওভাল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা লাইনে আরো একটা ব্যাপার করতে পারি, সেটা হচ্ছে দেখো আমি এই যে বক্স করলাম, তারপরে এই যে দেখো এখানে আমি আবার ছোট আরেকটা বক্স করব। এভাবেও আমরা লাইন প্র্যাকটিস করতে পারি একটার ভিতরে। এভাবে এগুলা যে পরে কি কাজে লাগবে, কোন বিষয়ে কাজে লাগবে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ঠিক আছে, এভাবে দিলাম। এখন আমরা কি করব,
আবার লাইন প্র্যাকটিসে যাই। এই যে দেখো আবার একটা বক্স দিলাম। হ্যাঁ, এখন আমি মাঝখান থেকে এভাবে লাইনটাকে দিলাম। এখন দেখো এই যে মানে উপরের দিকে আমি হালকা করে দিয়ে 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 আমি কি করছি, এখানে এসে ডার্ক করে ফেলছি। সেম ভাবে এই যে নিচ থেকে এখন যাব উপরের দিকে, তাও সেম এইভাবে আস্তে আস্তে গিয়ে ডার্ক করে ফেলছি। একই সাথে করে ফেলতে হবে। এই ব্যাপারটা প্র্যাকটিস করলে স্কেচ অনেক ইজি হয়ে যাবে। সেম ভাবে আমি এই যে দেখো প্রথমে ডার্ক থেকে এখন দিব লাইটের দিকে যাব। ঠিক আছে, এবার লাইট থেকে আমি যাব ডার্কের দিকে একসাথে। ঠিক আছে, দেখো এই যে লাইনটা দিয়ে কিন্তু একটা পার্সপেক্টিভের বিষয় আমরা শিখে গেলাম। এই যে ছোট থেকে বড়। ওকে, তাহলে আমরা এভাবে অনেক বেশি লাইন প্র্যাকটিস করব। এবার দেখো লাইনটাকে আমি যদি এইভাবে করে দিব, এই ভি শেপ। ঠিক আছে, এবার কিভাবে আসবো, এভাবে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের হাতটা কি হয়ে যাবে, একদম ফ্রি হয়ে যাবে। আমরা এভাবে লাইন প্র্যাকটিস করতে পারবো। দেখো এখানে কিন্তু সব কিছু কিন্তু লাইনের বিষয়। এখন আমরা চলে যাই ওভালে। ওভাল কিভাবে করব, তাহলে প্রথমে দেখো আমি জাস্ট একটা ওভাল দিলাম, তারপরে এই উপর দিক থেকে দিব, তারপরে আবার এভাবে প্র্যাকটিস করব যতগুলো পারা যায়। হ্যাঁ, এরপর খাতাটাকে একদম চেঞ্জ না করে এই, ঠিক আছে, এভাবে দেখো এটা অলরেডি একটা ফুলের মতো হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা ওভাল প্র্যাকটিস করব। তারপর দেখো কিভাবে প্র্যাকটিস করব, এই ছোট থেকে বড় ওভাল। ঠিক আছে, এরপরে আমরা বড় থেকে এই যে দেখো বড় ওভাল থেকে আমি যাবো এখন ছোট ওভালের দিকে। ঠিক আছে, এরপরে দেখো আমি আগে একটা ওভাল এঁকে নিলাম, দেন এইভাবে আলাদা আলাদা ওভাল প্র্যাকটিস করবো বড় থেকে ছোট। সেম ভাবে যে দেখো আমি ছোট থেকে বড় ওভাল প্র্যাকটিস করবো। তাহলে এভাবে তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের হাত একদম ফ্রি হয়ে যাবে। যত বেশি সম্ভব এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা তো এইভাবে দিলাম। এরপরে দেখো ওভালটা কিভাবে কিভাবে প্র্যাকটিস করবো, এই যে ছোট 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 ওই যে আমরা লাইন যে প্র্যাকটিস করছিলাম এভাবে করে দিয়ে 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 আমরা এটাকে ওভাল বানাবো। এগুলো সবই আমাদের কাজে লাগবে দেখবে। এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি তোমরা ড্রয়িং খুব ভালো করবে এবং বেসিক থেকে তোমরা অ্যাডভান্সে চলে যাবে। তাহলে দিলাম। এখন আমরা চলে যাই সার্কেলে। সার্কেল কিভাবে করবো, সার্কেল আমরা দেখো প্রথমে ছোট, তারপরে এই আরেকটা বড়, এভাবে করতে করতে আমরা প্রথমে বড় দিকে যাব, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এভাবে যতটা পারা যায়। তারপরে এই যে দেখো সেম ভাবে এই যে ছোট থেকে বড়। এখন আমি এই যে এটাকে যেভাবে সার্কেল ফ্রি হ্যান্ডে যেভাবে সার্কেল আঁকা দেখিয়েছিলাম তোমাদেরকে, এই এভাবে করতে করতে যতটা বড় পারা যায়। ঠিক আছে, তারপরে এখন দেখো প্রথমে আমি একটা বড় সার্কেল দিলাম। প্রথমে কি করলাম, একটা বড় সার্কেল দিলাম, তারপরে এটার ভেতরে এই ছোট সার্কেল, তারপরে আরো ছোট। এভাবেও আমরা সেম ভাবে প্র্যাকটিস করবো। আঙুলটা কিভাবে, এই যে এই আঙুলটাকে এভাবে খাতার উপরে রেখে এই এভাবে করে আমরা প্র্যাকটিসটাকে করবো। ঠিক আছে, সেম এই ছোট এই যে এটার মতো আবার আমরা করবো এভাবে করে যত বেশি পারা যায়। এখন দেখো আমি এই আরেকটা সার্কেল দিলাম, তারপরে এই মাঝখানে একটা বিন্দু দিয়ে এভাবে লাইন প্র্যাকটিস করবা সার্কেলের মধ্যে। এই এক বিন্দু থেকে সার্কেলের মধ্যে খাতাটাকে না ঘুরিয়ে তোমরা এভাবে লাইন প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস করতে পারো তোমরা। তারপরে এই যে এরকম করে দিয়ে এই যে দেখো এভাবেও আমরা সার্কেল তৈরি করতে পারবো। দেখো এটা একটা ফুলের মতো হয়ে যাচ্ছে। এটা এই স্কেচটা, এই ড্রয়িংটা ফুলের অনেক কিছুর মধ্যেই কাজে লাগে। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবা। তারপর এই বড় থেকে ছোটতে, মোট কথা তোমাদের হাতটাকে বাম থেকে ডানে, উপর দিক থেকে নিচের দিকে, ডান থেকে বামে এভাবে কি করবে, ফ্রি করে ফেলবে, যাতে হাতের উপর, পেন্সিলের উপর তোমাদের কন্ট্রোল চলে আসে। তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। তোমরা এই ব্যাপারগুলো যত বেশি সম্ভব প্র্যাকটিস করবে। এরপর আমরা বাকি ড্রয়িংগুলো করবো স্টেপ বাই স্টেপ। ভালো থেকো। আজকে ক্লাস এখানে শেষ করছি।